আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে কাপড়ের শো শেয়ার করব বাচ্চাদের জন্য। তো চলুন দেখে নিই কাটিং অ্যান্ড সুইং। তো এখানে টুকরা কাপড় নিয়ে নিয়েছি, তো এটি দিয়েই তৈরি করব। তো প্রথমেই একটি কেটে নিচ্ছি, যেহেতু কাপড়টা একটু ভারী এজন্য। তো এটাকে ভাঁজ করে নিয়েছি। তো এখান থেকে সমান করে নিচ্ছি। তো লম্বা 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। আর চওড়া 4 ইঞ্চি নিচ্ছি। তো এখান থেকে গ্যাপ মার্ক 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর লম্বা 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। আর এখান থেকে 2 পয়েন্ট পরিমাণ হালকা শেপ দিয়ে দিচ্ছি, বেশি না। এখান থেকে শেপ তোলার জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এপাশ থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই মার্কটা করছি শেপ তোলার জন্য। তো এখন নিচের পার্টটা কেটে নিচ্ছি। তো এটাকে কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। তারপরে টপ পার্ট বসায়া কেটে নিচ্ছি। তো এখানে একটু কাট মার্ক করে নিচ্ছি। যখন সেলাই করব তখন এগুলো মিলায়া সেলাই করতে হবে দুপাট। তো এইভাবে বসায়া সেলাই করব দুই পাটের সাথে। তো এখন নিচে যে সোল্ট সেটা কেটে নিচ্ছি। তো এটা তো এখান থেকে সমান করে নিচ্ছি। আর এটার চওড়া হচ্ছে পেছনের পাটে 3 ইঞ্চি আর সামনের পাটে 3.25 ইঞ্চি। তো এটা হচ্ছে পায়ের পাতা, এজন্য এই পাশটা চওড়া আর গোড়ার যে পাশটা সেটা হচ্ছে একটু চওড়া কম। তো এভাবে বাচ্চাদের জন্য আপনারা ছোট বড় সাইজ করে শো তৈরি করে দিতে পারেন কাপড় দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। দেখুন এভাবে মাপ দিয়ে নিতে হবে। এই 3.5 ইঞ্চি সামনের পাতার মার্কের বাইরে চলে গেছে, তাই একটু চওড়া হয়ে গেছে। তো এখন কেটে নিচ্ছি আর একটু। এভাবে মাপ কারেক্ট করে নিতে হবে। তো হয়ে গেছে। এখন 3 ইঞ্চি আর 3.5 ইঞ্চি। তো এখন পার্ট টু পার্ট সেলাই করে নিচ্ছি। এখন এই দুইটা পেয়ার করে আঙ্গুলের পায়ের পাতার আঙ্গুলের দিকে একটু শেপ করে দিচ্ছি, কারণ ওই দিকে না হলে ফুলে থাকবে। একটি ডান পায়ের একটি বাম পায়ের। তো এখন এটি সমান ধরে মাঝখানে কাটমার করে নিচ্ছি, সেলাই করতে সুবিধা হবে। আর এই ফোর্স দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি।
এখন এটাকে একটু কাটমার করে নেব। যেন ওই পাটের সাথে মিলায় সেলাই করতে সুবিধা হয়, এক পাশে কম আর এক পাশে বেশি এরকম না হয়, এজন্য এভাবে মার করে নিতে হয়। তখন এখানে একটি বাটন ঘর তৈরি করতে হবে, সেটা তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে একটু কেটে নিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধা হবে। তো এরকম সরু কোনো কাঠি নিয়ে বাঝায়া উল্টায় নিতে হবে। তো এটা 1.5 ইঞ্চি কেটে নিচ্ছি। তো এখন সেলাই করে নিচ্ছি। তো এখান থেকে 1 ইঞ্চি নিচে মাঝখানে একটু ফাড়া রাখবো, তো সেজন্য 1 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। তো এখন এটা এভাবে বসায় দিচ্ছি। তো এখন এই মাঝখান থেকে কেটে নিচ্ছি, এমনভাবে কাটতে হবে যেন সেলাইটা না কাটে। আর এই পাশগুলো কেচে দিতে হবে যেহেতু রাউন্ড। তো এখন উল্টায় নিচ্ছি। তো হয়ে গেছে। তো এখন 2 পাট মিলায় সেলাই করে নিচ্ছি। যেখানে যে পয়েন্ট, এই পয়েন্টের সাথে মিলায় সেলাই করে নিতে হবে। এখন 2 পাশে কাপড়টা ভাঁজ করে দিয়ে উল্টায় নিতে হবে। তো এখন এই যে কাটমার, এই কাটমার্কের সাথে আর পেছনের জয়েনের সাথে মিলায়া সেলাই করে নিচ্ছি। তো এখন ঘুরায়া ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর
কাপড়ের শো বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে একটি বাটন জয়েন করে দিচ্ছি। তো এই বাটন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।